তারেক রহমানের সাথে প্রয়াত চিত্রনায়ক মান্নার ছবি ভাইরাল। সেদিন ঠিক কী কথা হয়েছিল দুজনের মধ্যে? গত ডিসেম্বর মাসে দীর্ঘ প্রবাস জীবন কাটিয়ে দেশে ফেরার পর থেকেই তারেক রহমানকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সেই আলোচনার রেশ ধরেই নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে ঢাকাই সিনেমার এক সময়ের অপ্রতিদ্বন্দ্বী নায়ক মান্নার সাথে তার একটি পুরনো ছবি, যেখানে দেখা যাচ্ছে অত্যন্ত প্রাণবন্ত ভঙ্গিতে দুজন একে অপরের দিকে তাকিয়ে কথা বলছেন এবং হাসি মুখে কুশল বিনিময় করছেন। একটি বিশেষ রাজনৈতিক ও সাংস্কৃতিক সন্ধিক্ষণে এই ছবিটি পুনরায় জনসমক্ষে আসায় তৈরি হয়েছে চাঞ্চল্য, কারণ গত 17ই ফেব্রুয়ারি ছিল চিত্রনায়ক মান্নার প্রয়াণবার্ষিকী। কাকতালীয়ভাবে সেই একই দিনে বাংলাদেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন তারেক রহমান। রাজনীতির এই গুরুত্বপূর্ণ দিনে পুরনো সেই ছবিটি নতুন করে ভাইরাল হওয়ায় মানুষের কৌতূহল এখন তুঙ্গে। সেদিন ঠিক কী আলাপ হয়েছিল এই দুই ব্যক্তিত্বের মধ্যে? পারিবারিক ও নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, ভাইরাল হওয়া এই ছবিটি প্রায় 2 দশক আগের পুরনো একটি স্মৃতি। সে সময় দেশে বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় ছিল। ঘটনার প্রেক্ষাপট ছিল 2002 সালের পরবর্তী কোনো এক সময়ের পহেলা বৈশাখ। রমনার বটমূলে আয়োজিত ঐতিহ্যবাহী বর্ষবরণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন চিত্রনায়ক মান্না। ঠিক সেখানেই তৎকালীন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব তারেক রহমানের সাথে তার দেখা হয়। মান্নার ঘনিষ্ঠজন ও তার পরিবারের ভাষ্য অনুযায়ী সেই সংক্ষিপ্ত সাক্ষাতে তারেক রহমান মান্নার অভিনয়ের ভূয়সী প্রশংসা করেছিলেন। তাদের মধ্যকার আলাপচারিতায় উঠে এসেছিল দেশের চলচ্চিত্র শিল্পের বর্তমান অবস্থা এবং সামগ্রিকভাবে দেশের অগ্রগতির প্রসঙ্গ। বিশেষ করে জাতীয় পর্যায়ের তারকাদের রাজনীতিতে অংশগ্রহণ এবং তাদের মাধ্যমে সমাজ ও দেশের সেবা করার বিষয়টি নিয়েও সে সময় দুজনের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছিল। যদিও মান্না সরাসরি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন না এবং সবসময় অভিনয়ের জগতেই মগ্ন থাকতে পছন্দ করতেন, তবুও সেদিন তারেক রহমানের আন্তরিকতা ও কথাবার্তায় তিনি মুগ্ধ হয়েছিলেন। মান্না পরবর্তীতে তার কাছের মানুষদের কাছে সেই সাক্ষাতের কথা উল্লেখ করে তারেক রহমানের ইতিবাচক দৃষ্টিভঙ্গির প্রশংসা করেছিলেন। বাংলা চলচ্চিত্রের রাজপুত্র মান্নার জন্ম হয়েছিল 1964 সালের 14ই এপ্রিল টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায়। তার প্রকৃত নাম ছিল সৈয়দ মোহাম্মদ আসলাম তালুকদার। উচ্চ মাধ্যমিক শেষ করে তিনি ঢাকা কলেজে ভর্তি হলেও রূপালী পর্দার হাতছানি তাকে নিয়ে যায় এফডিসির আঙিনায়। 1984 সালে নতুন মুখের সন্ধান কার্যক্রমের মাধ্যমে তিনি চলচ্চিত্রে পদার্পণ করেন। কিংবদন্তি অভিনেতা রাজ্জাক তাকে প্রথম অভিনয়ের সুযোগ করে দিয়েছিলেন তওবা নামক চলচ্চিত্রের মাধ্যমে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক ব্যবসায়িক সফল সিনেমা উপহার দিয়ে তিনি নিজেকে চলচ্চিত্রের শীর্ষ নায়কে পরিণত করেন। মান্না তার দীর্ঘ ক্যারিয়ারে 300টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার অভিনীত চরিত্রগুলোতে বারবার ফুটে উঠেছে নিপীড়িত ও বঞ্চিত মানুষের আর্তনাদ। মূলত সাধারণ মানুষের মনের কথা রূপালী পর্দায় নিপুণভাবে ফুটিয়ে তোলার কারণেই তিনি আপামর জনসাধারণের নয়নমণি হয়ে উঠেছিলেন। আজ 17 বছর পরও তার জনপ্রিয়তায় কোনো ভাটা পড়েনি। 17ই ফেব্রুয়ারি একদিকে যখন দেশবাসী মান্নাকে স্মরণ করছে, অন্যদিকে তারেক রহমান দেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন। এমন এক মুহূর্তে দুজনের সেই স্মৃতিময় ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিন্ন মাত্রা যোগ করেছে।